বউ তোমার বাপ হয়ে নাই। তুই আমাকে ডুবে দিলে এই সিঁড়িতে, কাজ ছেড়ে আবার চলে আসবো। বাহ, তুই তো বিরাট নাটক করতে পারিস রে। তুই এটা লেগে ছেড়ে দেবো আর তুই মোবাইলের সামনে থেকে চলে আসবি, তাই তো? দেখ বিশু, এখনই ভালো ভালো বলছি, চলে আসার আগে মোবাইলটা দিতে। এই আসি, এটা কবে চলে এসছে? চ। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, নাহলে পেট হয়ে যাবে। যতই অভিনয় করি তোর ছাই নাই। এই টনি, আগে এর সাথে মুখে পড়ে দেখতো। আচ্ছা আচ্ছা, কি? আর যাবো না। যাবা কেনে? ধরা পরে পড়ে নিয়ে গেছিস যাবো। যে। পরে নিয়ে যাবো। এই টনি, ফোন করা হলো? কোথায় রেখেছিলে মোবাইলটা? ও মোবাইল লাইনি, আর পাইকারি হয়ে গেছে। ছেড়ে দে। আর ধরবি নি, ধর, এই তো ব্যাগের মধ্যে আছে, হাত ভরে ধর। ছেলেরা পেটে পকেটে তরকারি খাইলো। হ্যাঁ আছে। যারা যারা চায়ের দোকানে ছিল তারা সবাই আছে তো? হ্যাঁ সবাই আছে, কাউকে যেতে দিইনি। তুই মনের কথা শুনি দেখ। শালা সত্যি সত্যি পুরো কথা শুনতে পায়। নামটা পড়, নাহলে ধরে ফেলবে। তুই একটু তুই তুই করে চেষ্টা করে বড় বড় দোকানে চল। এই, বাদখানে যেতে না, বাদখানে 24। এটা এই মোবাইল নিয়েছে। এই শালা মোবাইল নিয়েছে, বাস শালাকে। ভাই, এবার তাহলে মেয়েকে ডাকি। 1 মিনিট। কি ভাই, ছেলে মুখে টেপ মারছেন কেন? ও কথা পরে শুনেন, আপনার আমার বাড়ি ঘর দেখে এসছেন? হ্যাঁ দেখে এসছি। ছেলের সাথে কথাবার্তা বললেন, ছেলে নিশ্চয় বুবা না? না না, বুবা কেন হইতে যাবে? ব্যাস, তাহলে এবার মেয়েকে ডাকেন। আমাদের পছন্দ হলে একবারে 3 খান ঠিক করে আশীর্বাদ করে বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে। এই সোহেল, যাবনি গেলে আসতে বল। ঠিক আছে বড়প্পা। লেন ভাই, বসে গেলে চা মিষ্টি গুলো খেলেন। তুই চুপ করে বস, একবার অষ্টমীর সময় খাবি। ভাই, শুক্রবারে একটা ভালো দিন আছে, এই দিনটা দেখেন। বস মা বস। নাম কি মা? অ্যাঞ্জেল